আপনি মুসলমান কিন্তু নামাজ পড়েন না, আপনি মুসলমান মাঝে মধ্যে সুদের কারবার করেন, বাদ দেন না। আপনি মুসলমান রমজান এসে রমজান মাস এলে পরে বাহানা দিয়ে রমজান মাস পার করে দেন, রমজানে রোজা রাখেন না। আপনি মুসলমান, বাপ মাকে খেতেও দেন না, কিন্তু আপনি মুসলমান। কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, পর্চা জমির দলিল রেকর্ডে আমি মুসলমান, আমার বাপ দাদু মুসলমান, তাই আমি মুসলমান। আপনার মতো মানুষ যখন মারা যাবে, সমাজের কিছু কিছু মানুষ বলবে ও যা পাপ করেছে ওর কবরে জায়গা হবে না, এক কাজ কর, ঠাড়ো করে পুঁতে দে, আর না শালাকে আগুনে পুড়িয়ে দে। হ্যাঁ, কিন্তু নামাজি মুসল্লি আলেম ওলামা যারা বলবে বাবা এমন বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ, আমরা মুসলমান, গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও। বলো, জীবন ভোর যে মানুষটা হারাম খেলো, হারাম পথে চললো, নাপাক অবস্থায় জীবন কাটালো, ওই মানুষটা মরে যাওয়ার পরে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। কি গো, জীবন ভোর যে মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, দান খায়রাত সাদকা কিছুই করলো না, এই মানুষ মারা যাবে আর তাকে ঠাড়ো করে পুঁতে দেবে, তাকে গোসলও করাবে, জানাজাও হবে। ঠিক না ভুল বলেন? মুসলমান ভাইরা আমার, আপনি জীবনে নামে মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, কাজ তো করলেন না, কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে শ্মশানের চিতায় পোড়াই না। আল্লাহ বলে বান্দা, তুমি যদি কর্ম করে আসতে পারো, সত্যিই মুমিন মুসলমান হয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। একটু জোরে বলতে পারলেন না? ও পাম দিয়ে বলাবো তবে আপনারা বলবেন। আমি কিন্তু পাম দিয়া মৌলবি নয় বাপ। আমার আগের বক্তারা তাগড়াই তাগড়াই বক্তা, আমার দেহে তেমন মাংসও নাই, আমি তখন তাগড়াই হুজুরও নয়। আমি বর্ধমান থেকে ছুটে এসেছি, তবে বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা মাশাআল্লাহ ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে, চায়ের দোকানে বসে বসে কত মানুষ বদনাম, কত মানুষ সুনামও করবেন। কি বলছেন? হ্যাঁ, এই যে বলছিলাম না, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, কিছু বুঝি না, মৌলবি বললেই আমাদের বলতে হবে। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছায়। কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? পৃথিবীতে আসার সময় ইচ্ছে মতো আসতে পেরেছি বাবা? বলো বলো। পৃথিবীতে আসার সময় যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে গরিবের ঘরে আসতাম না, বেঁচে বেঁচে রাজা বাদশাহ জমিদারের বাড়িতেই আসতাম। এসেছি কার ইচ্ছায়? পৃথিবীতে আসার সময় যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে বেনামাজির ঘরে, গরিবের ঘরে আসতাম না, বেঁচে বেঁচে পীর সাহেবের ঘরেই আসতাম। বাপ পীর সাহেব হতো, পীর সাহেবের বেটা হতাম। কি গো? হ্যাঁ, কিন্তু এসেছি কার ইচ্ছায়? যাওয়ার যখন সময় হবে, এলাকার নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর যত রকমের ধনী আছে, সব ধনী মানুষগুলোকে বলিও, যাওয়ার যখন সময় হবে বাহানায় কাজ করবে বাবা। মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় যদি কোনো ধনী মানুষ বলে আমার তো টাকা আছে, নরম করিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, লে একটা বান্ডিল লে দি বাড়ি যা, এরকম সুযোগ পাবে না? আপনাদের এলাকার লোক পাবে মনে হয়। এ বাবাজিরা, ভাইরা আমার, যাওয়ার যখন সময় হবে, কখন ডাক পড়বে অগ্রিম কি আমাকে আপনাকে জানাবে যে কোদালের বাপ কালকে যাচ্ছি, রেডি থাক। বলো বলো। আর মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় যদি কেউ বলে 5 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে একটু জমি জায়গাগুলো বুঝিয়ে দিই, এরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? কোন বাহানায় কাজ করবে। আর যদি কেউ বলে আমার পার্টির দল আছে, বল আছে, হ্যাঁ, লোক বল, পার্টি বল, দল বল, বিদ্যা বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দাদার বল, দিদির বল, ফেরেশতা বলবে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, তারপরে এলো পাতারি কেলানি শুধু পাবি চল। এ বাবাজিরা, ভাইরা আমার, যেখানে দল দেখি আর বল দেখিয়ে লাভ হবে? লাভ হবে না। তাহলে কার ইচ্ছায় এলাম, যাব কার ইচ্ছায়? আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়।
নিজের ইচ্ছায় বলে চুলটা ভেড়ার মতো কেটেছে কেন? আমার ইচ্ছা। এ বাবা কুত্তার মতো পিশাব করছে কেন? বলে আমার ইচ্ছা, আমার সিলিন্ডার, আমার পাইপ, আমি যেখানে ইচ্ছা চালাবো। বলো বলো, লাজ লজ্জা নাই, শরমও নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আমি যেখানে যাই ওই একবারের জন্য যাই, দ্বিতীয়বার আর দাওয়াত হয় না। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, যদি আপনার ওই ঘরের মেয়েটাকে জিজ্ঞাসা করেন যে তুমি এমন পোশাক পরলে, এমন পোশাক পরলে যে মালদা বাজার ঘেঁটে চেটে চলে এলে, এইরকম পোশাক কেন পরলে? বলে আমার দেহ, আমার উঁচু নিচু, আমি গাল পালিশ আমি মারবো, ঠোঁট পালিশ আমার, আমি ঠোঁটে মারবো, চুল আমার, চুল আমি খুলবো, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, যে ইচ্ছা দেখ, আমার ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছে মতো, ইচ্ছে হলে নামাজে যাই, না হলে নামাজ পড়ে না। ইচ্ছে হলে সামনে সপ্তাহে জুম্মাতে যাব, না হলে পড়বো না। ইচ্ছে হলে সুন্নত পড়বো, নফল না পড়ে বেরিয়ে যাব। ইচ্ছে হলে ফজরে যাব, আর না হলে বইয়ের গলা ধরে শুয়ে থাকবো। ইচ্ছে মতো চলবো, আর আল্লাহকে বলবো আল্লাহ মার খাচ্ছি। আল্লাহ আল্লাহ বলছে মার খাবি, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, সব জায়গায় অপমানিত লাঞ্ছিত হবি। আমি আল্লাহ পাক এবং আমার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলবি তোরা, পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবি তোরা, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবে তোরা। জোরে হবে না? পিছনের মানুষগুলো কথা বলেন না কেন? একটু আগিয়ে আসেন না, দু হাত করে বাবা, একটু আগিয়ে আসেন। দেখেন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। মুরব্বি বাপ যারা একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা এই দিকটা একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, দু হাত করে একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদের চেয়ারে যারা বসে আছে, আমাদের ওই যুবক ভাই কটা, ওদের তো অল্প বয়সে কোমর চলে গেছে। হ্যাঁ, অতি অল্প দিনে চেয়ার ধরবে তো দেখবে অল্প দিনই বউ পালাবে। জি হ্যাঁ, মেঝেতে বসেন, কারণ তোমার মুরব্বী বাপ যে বসে আছে। আব্বা, যুবক ভাইরা রাগ করিও না, একটু তোমরা আগিয়ে এলে খুব ভালো হতো। আমার যুবক ভাই একটু আগিয়ে চলে এসো শোনা। এই দেখো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করো এখনো পর্যন্ত তোমরা যে বসে আছো, বড্ড ভালো লাগছে আমার। আর যারা দাঁড়িয়ে আছে ওদের পাছায় তো ঘা হয়েছে, ওরা তো বসতে পারবে না। না হ্যাঁ বাবা, আমার কথা খুব খারাপ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, বড় ভাই রাগ করছো নাকি? করলে অসুবিধা নাই। সোনার টুকরো বন্ধুরা আমার, তারপরে শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণ কর্তা, তিনি মুক্তির দূত, আমার আপনার পেয়ারা নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার तमाम দলমতের মানুষকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এই পৃথিবীর জমিনে ধর্ম আছে ৩৫০০টা। কতগুলো? ৩৫০০ কম বেশি ধর্ম আছে, কিন্তু আমরা হাতে গোনা ধর্মের নাম জানি কয়েকটা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি। জি হ্যাঁ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমরা বিশ্বাস করি আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের মালিক হলো এক আল্লাহ, আমাদের মালিক হলো এক আল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা যে প্রভু হলো দুইজনা। মালিক কয়জনা? ইহুদিরা বিশ্বাস করে দুইজনা। কোরআন পাকে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস হলো মালিক হলো দুইজনা, এক মালিক আল্লাহ, আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না।
হ্যাঁ বলো আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? দোয়ার শেষে মুনাজাতের সময় কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে বর যদি কাঁদে লোক পাগল বলবে কি বলবে না। দেখেননি যখন বিয়ে হয় মায়ের বাড়ি থেকে যখন মেয়ে চলে যায় তখন মেয়ে মা বাবার গলা ধরে খুব কাঁদে, খুব। এখনকার মেয়েরা কাঁদে না, কাঁদে বিয়ে করতে এসছে আর এই মেয়ে তখন ফোন করছে, কয় আমাকে বললে না, তুমি ঢুকে গেলে, আমি তোমাকে মুক্তি মেরে দেখতাম একবার। হায় হায়, এখন তো মেয়েরা কাঁদে না, আগেকার মেয়েরা কাঁদতো কি কাঁদতো না বলো? এ বাবাজিরা ভাইরা আমার, তো মেয়ে কাঁদে, তো মেয়ে কাঁদে তো জামাইও কাঁদে। তো সবাই জিজ্ঞাসা করে, ওই খাপা কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে বোকা, তোর বউ কাঁদছে মা বাপকে ছেড়ে যাচ্ছে বলে। বলে আমি ওই জন্যই কাঁদছি। বলে কি জন্য? বলে আজকে আমার বউ বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে বলে কাঁদছে গলা ধরে, কালকে আমাকে বাপ মাকে ওর জ্বলনে ছেড়ে দিতে হবে, তাই এখন থেকে কেঁদে নিচ্ছি। কথা বুঝতে পারলেন না? কাঁদা ভালো, কিন্তু বর যদি কাঁদে, এ বাবা আমার বাপ মনে করে এখন হায়াতে আছে, কোনোদিন ইন্তেকাল হয়েই গেল, আর মাইকে ঘোষণা হলো আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেল, আপনি যদি বগলবাজি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলবে? কথা বোঝে না। তাহলে ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে কয় মালিককে? দুই মালিক। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা আবার বিশ্বাস করে তিন প্রভু। কয় প্রভু? অকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো তিনজনা। এক মালিক হলো আল্লাহ, এক মালিক আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, এবং তার একটা ছেলে আছে, আল্লাহর একটা ছেলে আছে, তার নাম হলো ঈসা। তারা বিশ্বাস করে মালিক হলো তিনজনা। জোরে বলো। আর সনাতন ধর্মের মানুষ যারা, এদের ধারণা একটু আলাদা। এদের দুই তিনটে প্রভুতে হয় না। এরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, বৃষ্টি দেবে কে আর একজনা, সকালবেলায় সূর্যের পূজা করে, সূর্যের মালিক আর একজনা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব আর দুর্গা, বিদ্যার মালিক হলো সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী। এটা ওদের ধারণা, কিন্তু ওদের বেদ বলেছে শোনো না, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদামার মেহে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা, সর্বদা তো কল্যাণ বাসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা, মৃত্যু আগমনী নমোহা। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওদের ধারণা, ওদের বিশ্বাস হলো ভগবান একজনা প্রভু, বিষ্ণু আর একজনা প্রভু, ব্রহ্মা হলো আর একজনা প্রভু। এই রকম করে বিশ্বাস করে ওরা। মুসলমান ভাইরা আমার, ওদের বেদে লেখা আছে সৃষ্টিকর্তা পালন কর্তা হলো একজনা, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি হলেন জান্নাত ও জাহান্নামের মালিক, যিনি কখনো খাই না, তিনি কখনো ঘুমাই না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। মূসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? বলে মূসা আমি আল্লাহ কখনো ঘুমাই না। বলে আল্লাহ কেন ঘুমান না? বলে মূসা রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার ঘুম ভাঙাবে বাথরুম পাইলে পরে, বলো মূসা কে তোমাকে জাগাইবে, কে তোমার পাহারা দেবে? বলো আমার বান্দার জন্য, আসমান ও জমিনের জন্য, চন্দ্র সূর্যের জন্য আমি মালিক। সবাই যখন নিঝুম হয়ে যায়, আমি আল্লাহ সর্বদাই জেগে রই। আমাদের মালিক কয়টা? হায়াত মওতের মালিক কে?
রুজির মালিককে বিশ্বাস হয় আপনাদের? আগেকার মুরব্বীদের ছেলে মেয়ে 5, 6টা 10টা করেছিল, এখন তো আর হয় না, দুটোর বেশি আর নেবে না। তাই তো বউয়ের পেট কেটে নিয়ে বাড়ি এলো। হাঁস মুরগি 2টো ডিম দেওয়ার পরে যদি না দেয় তখন বলে জাত ভালো নয়। ওই হাঁস মুরগি মৌলবীকে হালাল করে খাওয়া জাত ভালো নয়। গরু ছাগল যদি একটা বাচ্চা দেওয়ার পরে আর না দেয় তখন বলে পাইকের ডাক রেখে লাভ নাই। আর তোমার যখন ছেলে হয় তখন তুমি বলো আর নিয়ে লাভ নাই, খাওয়ানোর ঝামেলা আছে। এদিকে বলে রুজির মালিক আল্লাহ, কিন্তু 2টোর বেশি ছেলে কিন্তু নেব না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হয় মন্দ হয় বলো কার ইশারায় হয়? এই তাকদীরকে মুসলমান বিশ্বাস করবে। সন্তান দিনেওয়ালার মালিক আল্লাহ। আমার ঘরের কত মুসলমান, কত মা বোনেরা পান্ডুয়া শরীফ যায়, কত মা বোনেরা ওই মাজারে যায়, ওই মাজারে যায় আর উপর হয়ে সিজদা করে বাড়ি চলে আসে। কত মহিলাকে দেখেছি মাজারে গিয়ে উপর হয়ে বলে পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। আল্লাহ বলছে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। মাজারে যাও জিয়ারত করো, আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে আমি মালিকের কাছে চাও। আমি তোমার মালিক, হায়াত মউতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক, সুখ ও শান্তির মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক। আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, আখিরাতের রব হলাম আমি আল্লাহ, আখিরাতের রহমত হলো রাসূলুল্লাহ, জান্নাতের রব হলাম আমি আল্লাহ, জান্নাতের রহমত হলো রাসূলুল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রহমত হলো রাসূলুল্লাহ। সব জায়গার রব আমি আল্লাহ, সব জায়গার রহমত হলো আমার রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে যদি নাজাত পেতে চাও আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেন আমার নবীকে ভুলে যাবি না। আমার নবী তোদেরকে যা দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নবী যে খাবার খেতে বলে সেই খাবারটা খেয়ে নাও। নবী যে পোশাকটা পরতে বলে ওই পোশাকটা পরে নাও। এক কথায় নবী যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো। উদখুলুল জান্নাহ, আমি মহান মালিকের ঘোষণা, ইহকালে নাজাত পাবে, মাথা উঁচু করে বাঁচবে তোমরা, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ বাবা, পৃথিবীর জমিনে ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা। মার খাচ্ছে কারা? কারা গো? এই কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গা আছে, শোনেন নাই আপনারা? যে কালী ঠাকুরের পুজো হচ্ছিল, দিয়ে কালী ঠাকুরের মণ্ডপ থেকে কালীর মাথা কেটে নিয়ে চলে গেল। আর আমাদের বিরোধী দলনেতা ওই সমস্ত শয়তানগুলো বগল বাজাতে লাগলো, মুসলমানরা করেছে। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো নাম নাকি নারায়ণ হালদার। হিন্দু না মুসলমান? এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করে প্যান্ডেল করেছিল। ওই লাইটিং আমার আল্লাহর নামের পাশে কুরুচিকরম খারাপ খারাপ ভাষা গালমন্দ লিখেছিল। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো। 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। মুসলমানরা আন্দোলন করতে গিয়েছিল, তাকে সাইড করে দিল প্রশাসন। নাম ধরা পড়লো সায়ন হালদার। হিন্দু না মুসলমান?
এই বাবাজিরা ভাইরা আমার, নদিয়া জেলার চাপড়া থানার আন্ডারে সরস্বতী পূজা হচ্ছিল স্কুলে। ওই স্কুলে সরস্বতীর ঘাড় ভেঙে দিল, দিয়ে বলল মুসলমানরা করেছে, মুসলমানরা করেছে। মুসলমানদের নামে বদনাম রটাইতে লাগলো। তদন্ত করে ধরা পড়লো নাম নাকি তাপস মণ্ডল। নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? হ্যাঁ, ওই তো আপনার মুর্শিদাবাদের কাশেম বাজার বলে একটা জায়গা আছে। কাশেম বাজারের দুর্গা ঠাকুরের 10টা হাতের ভিতরে বলে একটা হাত কে ভেঙে নিল? কে ভেঙে দিল? বলে মুসলমানরা ভাঙলো, মুসলমানরা ভাঙলো। খবর নিয়ে দেখা গেল নাম নাকি প্রসেনজিৎ ঘোষ। কিছুদিন আগে উত্তরপ্রদেশে চতুর্দিকে দেওয়ালে মন্দিরে সাদা রং করা আছে। ওই মন্দিরের দেওয়ালে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বলে মন্দিরে কেন আই লাভ মোহাম্মদ লিখলো? লিখলো কারা? বলে মুসলমানরা লিখলো। তদন্ত করে ধরা পড়লো সব কটা নিম্ন শ্রেণীর দাস চুয়ার, ওই মতুয়া যারা মুসলমান আর হিন্দুর দাঙ্গা লাগানোর জন্য মন্দিরে আই লাভ মোহাম্মদ লিখে দিয়ে পালালো তারা। কিছুদিন আগে মেদিনীপুর এক মসজিদে রাতের বেলায় মসজিদে তালা মারা নাই, কোরআনটা ছিঁড়েছে। কোরআন ছিঁড়ে মসজিদে চতুর্দিকে ছিটিয়ে দিয়েছে। তদন্ত করে ধরা পড়লো এক হিন্দু ঘরের ছেলে। সবাই বলল পাগল পাগল, তাই এই রকম করেছে। আরে পাগল হলো তাই মসজিদে এসে কোরআন ছিঁড়ল, পাগল তো মন্দিরে গেল না। কেমনে পাগল? কথা বুঝতে পারছেন না? তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের। দিবা স্বপ্নে বিভোর ওরা, বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? হে যুবক তুমি জেগে ওঠো। এই সমাজের নওজওয়ানরা যদি জেগে ওঠে, সমাজ সোনার সমাজ হয়ে যাবে। সমাজের মানুষরা অটোমেটিক পরিবর্তন হবে। কিন্তু আমার সোনার সমাজের যুবকরা রাত দিন মোবাইলে খোঁচা মারবে। হ্যাঁ, রাত দিন এই মোবাইলে হারাম কাজ করে, রাত দিন এই মোবাইলে ব্যভিচার করে, রাত দিন এই মোবাইলে ভিডিও করে হারাম হারাম নোংরা জিনিস দেখে, রাত দিন হাতের দ্বারাই গুনাহ করে করে জীবন শেষ করে দেয়। এই মোবাইল কত হাফেজের হাফেজগিরি চলে গেল, এই মোবাইল কত পীরের পীরত্ব চলে গেল, এই মোবাইলের কারণে কত হাফেজের ইয়াদ নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে দুই চুলের কত মা বাচ্চা রেখে অন্যের হাত ধরে চলে গেল, এই মোবাইলের কারণে আমার ঘরের বিটি ছেলেরা নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে আজকাল ছেলে মেয়েদের লেখাপড়া শেষ হয়ে গেল। তবে এখনো পর্যন্ত নওজোয়ান যুবক সজাগ নাই। অথচ নবী তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছে। নওজোয়ান যুবক যারা, শুনে রেখে দাও, এটা মাদ্রাসার জালসা। ছেলেদের পাগড়ি তো পরানো হবে। কতগুলো ছেলের পাগড়ি হবে আজকে? কতগুলো ছেলের পাগড়ি হবে? 5 জন।
পাঁচজন ছেলের মাথায় পাগড়ি হবে, মাদ্রাসার জালসা। যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, যে মাদ্রাসায় কোরআন শেখানো হয়, যে মাদ্রাসায় কোরআন দেখানো হয়, এই মাদ্রাসার তোলাবা ইলম যারা মুসলমান ভাইরা আমার, কোরআন হলো এক জীবন্ত মুজিজা। কোরআন হলো এক জীবন্ত মুজিজা। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছিল আল্লাহ মুজিজা দান করেছিল। নবীরা যখন পৃথিবী থেকে বিদায় নিল মুজিজা সব হারিয়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবী পৃথিবীর জমিনে এলেন। এই যে লোহা আগুনে পোড়াতে হয় তবে নরম হয়, কিন্তু দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, লোহা হাতে ধরতেন অটোমেটিক লোহা গলে যেত। বলো সুবহানাল্লাহ। দাউদ নবী পৃথিবী থেকে বিদায় নিল, তার মুজিজা কি আর আছে বাবা? তার মুজিজা নাই, পৃথিবী থেকে চলে গেল। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসতেন, যে সিংহাসনে বসলে পরে এক চোখের পলকে 1 মাসের রাস্তা উড়ে চলে যেত। পৃথিবীর জমিনে সুলাইমান নবী নাই, তার মুজিজাও পৃথিবীতে নাই। মুসা নবী পৃথিবীতে এলেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ধরতেন, লাঠি ছাড়তেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। লাঠি ধরে নিতেন, লাঠি হয়ে যেত। ওই লাঠিতে আঘাত করলে পরে নীল দরিয়ায় রাস্তা হয়ে যেত। পৃথিবীর জমিনে মুসা নবী নাই, তার মুজিজাও আছে আছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এলেন, মরা মানুষের চেহারায় ফুঁক দিলেন, মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা হতো। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নাই, আল্লাহ তারে উঠিয়ে নিল। বলো মুসলমান, আজ যদি কোনো বান্দা ওই দোয়া পড়ে ফুঁক দেয় আর কি মরা মানুষ জিন্দা হবে? বলো বলো। আর ঈসা নবীর মতো সেই মুজিজা কি পৃথিবীতে আছে বাবা? আমার আপনার নূর নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআন নাজিল হয়েছে। নবী আমার পৃথিবীর জমিনে নাই, আমাদের চর্ম চোখ থেকে পর্দা নিয়েছেন, আড়াল হয়েছেন, কিন্তু জীবন্ত মুজিজা আল কোরআন পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? এ নওজোয়ান যুবক যারা, তোমরা বলো, এই মোবাইলে গুগল ম্যাপ আছে। আমাকে যেখানে জালসার প্রোগ্রামে যাই আমি শুধু বলি ভাই গুগল ম্যাপটা দেন, লাইভ লোকেশনটা দেন, আপনার লোকেশন ধরে মহারাজপুর আমি মাদ্রাসায় পৌঁছে যাব। এই যে গুগল ম্যাপ, আমাদের ইউটিউবার ছেলেরা, এই নওজোয়ান যুবকগুলো কোথায় কোথায় বাড়ি, মহারাজপুরে জালসা লিখে দিয়েছে রাজাপুর মহারাজপুর মাদ্রাসা। মহারাজপুর মাদ্রাসা গুগল ম্যাপ নিয়ে এসছে। আপনি মক্কা যেতে চান, আপনি মদিনা যেতে চান, এই মক্কা মদিনার রাস্তা এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। আপনি মালদা যাবেন, অমুক নার্সিং হোমে যাব, শিপা নার্সিং হোম যাব, কল্যাণী নার্সিং হোম যাব। আপনি যে নার্সিং হোমে যাবেন লিখবেন অমুক স্কুলে যাব, ম্যাপে লিখবেন, এই ম্যাপ আপনাকে নিয়ে যাবে, আপনাকে রায়গঞ্জ নিয়ে যাবে, আপনাকে কলকাতা বর্ধমান নিয়ে যাবে। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, হেঁটে যাবেন, গুগল ম্যাপ হাঁটিয়ে নিয়ে যাবে। আপনি মোটরসাইকেলে যাবেন, গুগল ম্যাপ মোটরসাইকেলে ম্যাপ বার করে দিয়ে দেবে। আপনি 4 চাকায় যাবেন, 4 চাকার ম্যাপ বার করিয়ে আপনাকে বর্ধমান কলকাতা রাস্তা ধরিয়ে দেবে। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, আমার শুধু মানুষেরা, তাহলে গুগল ম্যাপ যদি পৃথিবীর কোনায় কোনায়, মন্দিরে যেতে চান, মসজিদে যেতে চান, যেখানে যেতে চাইবেন সেখানে গুগল ম্যাপ যদি আপনাকে নিয়ে যায়, পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব, তার নাম হলো আল কোরআন। এই কোরআন আপনি খুলবেন, কোরআন যদি খোলেন কোরআন থেকে পাবেন পৃথিবীর খাজানা। আপনি আল্লাহর পিয়ারা বান্দা হতে চান, কোরআন পড়েন, রিসার্চ করেন। পৃথিবীর জমিনে বড় আমির ধনী মানুষ হতে চান, কোরআন পড়েন। আপনি নেককার সন্তান যদি হতে চান, ষষ্ঠ নওজোয়ান যদি হতে চান, কোরআন পড়েন। পৃথিবীর দামি মানুষ যদি আপনি হতে চান, কোরআন পড়েন। পৃথিবীর জমিন থেকে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চান, জান্নাতের রাস্তা যদি খুঁজতে চান, এই পবিত্র কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলেন তো বাপ, এই যে কোরআন, এই কোরআন শরীফের ওজন কতটা হবে কে বলতে পারে? ওজন মোটামুটি কতটা হবে? হ্যাঁ, 501 কিলো নাকি কতটা হবে বলেন? ওই রকমই হবে, 501 কেজি। হ্যাঁ, 7 আসমান 7 জমিন এক পাল্লাই, আর কোরআন যদি ওপর পাল্লাই রাখো ভারী হবে। তাহলে কোরআন তুলছি কি করে?
এত ভারী যদি হয়, কথা বুঝতে পারছেন না? মুরব্বী চাচা ঠিকই বলেছেন যে কোরআনের এত ওজন যে 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। আর তাই তো আল্লাহর কোরআনই কথা বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12, আয়াত নম্বর 72। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক বললেন, আমার আমানত আমার কোরআনটা কে নেবে বলো? আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় বলেছিল এর ওজন ভারসাম্য বজায় রাখতে পারবো না। কোরআনের যদি এত ওজন হয় তা মানুষ সহজে বুকে নেয় কেমন করে? 10 বছরের ছেলেটা বলছে, আব্বা ওই যে 40 কিলো ধানটা বস্তায় ভরা আছে, আমার মাথায় চাপিয়ে দাও, বাড়ি নিয়ে যাব, মেঘ মেঘ করেছে, বৃষ্টি হলে ভিজে যাবে। তা বাপ বলছে, খোকা তোর বয়স এখন 10 বছর, 10 বছরের ছেলে কি 40 কেজি ওজন তুলতে পারে বাবা? পারবি না। না আব্বা তুমি আমাকে দাও, আব্বা দাও। তো বাপ ছেলের মাথায় 40 কিলোর বস্তা চাপিয়ে দিয়েছে, ছেলে আমার পা পা করে বাড়িতে নামিয়েছে। তখন ছেলে বলছে, আব্বা তুমি বললে আমি পারবো না। হ্যাঁ তুমি বলছো কোরআনের এত ওজন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, কোরআনের পাল্লা ভারী হবে। আব্বা 40 কেজি যদি ওজন হলো তা আমি তুললাম কেমন করে? বলে, বেটা তুই মাথায় নিয়েছিলি বটে, কিন্তু বস্তার নিচেই আমি তোর বাপ 2টো হাত রেখেছিলাম, তাই তো তোর জন্য বড় সহজ হয়েছিল। বান্দাকে বলে, বান্দা বিশ্বাস কর বান্দা, এই কোরআনের ওজন এতটা যে 7 আসমান 7 জমিন হালকা হবে, কোরআনের পাল্লা ভারী হবে, কিন্তু আমি আল্লাহ পাক তোর জন্য সহজ করে দিয়েছিলাম। কোরআনের তলায় কুদরতি হাত রেখে বান্দার জন্য বড় আসান করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, হে নওজোয়ান যুবক, আল্লাহর নবী তোমাদের বড় মহব্বত করেছেন। মহারাজপুরের যখন আমি মাটিতে পা দিলাম, মোটামুটি বাজে 8:30 থেকে 9টা, রাস্তায় হাঁটা যায় না, বাইকে চলা যায় না, এত ভিড়। আই বড় কুমড়ো কুমড়ো বেটি ছিল গুলো শুধু এইরকম করে বগল মারছে। আর যুবক ছেলেরা বলছে, আল্লাহ প্রতি বছরে এইরকম যেন মাহফিল হয়, প্রতি বছরে বছরে সুযোগ পাওয়া যাবে। ভাই যদি নিজের বোনের হাত ধরে মেলা তলায় যেত, ওয়াজ মাহফিলে আসতো, আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যেত। কিন্তু ওই ছেলে যখন নিজের বোনকে বাদ দিয়ে শালির হাতটা বগলে নিয়ে মেলা তলায় ঘুরলো, তোমারও বাস যাবে, তোমার বাপেরও বাস যাবে, ছাড় হবে না। যখন আপন বোনের ছেলেটা বলল মামা, তখন বেটা বলে তোর ছেলেকে তুই থামা। আর শালির ছেলে যখন বলে খালু, ও বেটা তখন গোলে নরম আলু। বুঝতে পারলেন না? এ বাবাজিরা, জলসার নামে মেলা তোলা হলো, কমিটির লোক মনে মনে ভাবলো সাংঘাতিক হচ্ছে, সাংঘাতিক লোকের ভিড়, মেলা তোলা না দিলে কি জলসা মজে? বাবাজিরা, এই ওয়াজের মাহফিল দিয়ে কতটা লাভ হবে আল্লাহ রসুল ভালো জানেন। কিন্তু মেলা তোলা দিয়ে কত আমার ঘরের মেয়ের চরিত্র নষ্ট হয়েছে, কত যুবক ছেলে সুযোগ নিয়েছে। এর জন্য যে গুনাহ হবে, আমার কমিটির সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এ বুঝা কিন্তু বইতে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, এ তরুণেরা, নওজোয়ানেরা, আমার নবী তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসলো। ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিল যারা নওজোয়ান যুবক ছিল, তারা ইসলামের শুরুর দিকে আমার নবীর হাতে হাত রেখে শপথ গ্রহণ করলো, কলমা পড়ে মুসলমান হলো যারা নওজোয়ান যুবক ছিল তারা। এই যুবক, ইসলামের সবচেয়ে অবদান তোমাদের বেশি। শোনো মুসলমান, চতুর্দিকে লাঞ্ছিত যখন এই জাতি, তোমাকে জাগা লাগবে, তোমাকে সজাগ হওয়া লাগবে। শোনো মুসলমান, 1929
সাল ছিল। ওই সময় এক নওজোয়ান যুবক, নাম তার ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। ওই যুবকটা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, আল্লাহর নবীর বড় পেয়ারা উম্মত। ওই নওজোয়ান যুবক কর্মে কাঠ মিস্ত্রি ছিল। ওই যুবকটা কর্মে কি ছিল? কাঠ মিস্ত্রি ছিল। ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। কি লিখেছিল? আমার নবীর চরিত্র, আমার নবীর শানকে ছোট করার জন্য একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি রসুল বলে? রসুল, রঙ্গিলা রসুল। এ মুসলমান, বর্তমানে আমার নবীরকে, আমার নবীর চরিত্র নিয়ে সবচেয়ে বেশি আঘাত দিচ্ছে যারা, মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান এক দল তারা। কোন শয়তান বলছে স্টেজে বসে বসে যে শবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বলয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলো নাউজুবিল্লাহ। কোন এক খবিশ শয়তান বলছে যে নবীর শানে দরুদ ও সালাম পড়ে লাভ নাই, এই দরুদ ও সালাম কুরআন ও হাদিসে নাই। কোন এক খবিশ বলে আমরা যে কবর ডাঙায় দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম, মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, ওই দোয়া আর পড়া যাবে না, ওটা পুরাতন হয়ে গেছে, এখন নতুন আবিষ্কার হয়েছে। কোন এক শয়তান আহলে খবিশ বলে নবী নবী করে কোনো লাভ নাই, শুধু আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, সিজদা করো, নবী কোনো উপকারে আসবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। যে শয়তানগুলো বলে নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ ও সালাম কোরআনে নাই, হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, 1.5 ফুট সাইজ, 1.5 ফুট যদি মানুষের হাইট হয় তাকে কি বলবেন আপনারা? বামনে বলবেন না? বামনে বা বাউনে বলেন না আপনারা? বাউনি। এই 1.5 ফুটের বৌমা সংসার করে তো শাশুড়ি বলে, এ বাউনি বৌমা, ওই 4 ফুটের কলসি আছে, একটু পানি নিয়ে আয়। কলসির হাইট ক ফুট? 4 ফুট। 1.5 ফুটের বৌমা যখন 4 ফুটের কলসিতে পানি আনতে গেছে, উপর হয়েছে আর গলার মালাটা খুলে পড়ে গেছে। বেশ কিছু সময় ধরে মালা খোঁজে, মালা পাই না। তো শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বৌমা কি হলো? বলে মালাটা হারিয়ে গেছে, মালা খুঁজছি। বলে কেন মালা খোঁজো, পাওনি? বলে পাবো কি করে, তোমাদের গ্রামের কলসির তলা নাই। কি নাই? তলা নাই। তোমাদের গ্রামের কলসিগুলো তলা নাই, খুঁজে পাবো কি করে? এ মাল বলছে কোরআন ও হাদিসে নাই, কোরআন ও হাদিসে এটা নাই, ওটা নাই, সেটা নাই। আরে শয়তান, বল না যে খুঁজে পাই নাই, লাগাল পাচ্ছি না, আমাদের হাত ছোট, আমাদের ইলম ছোট। আহলে সুন্নাতুল জামাতের মুফতি মুফাসসিররা তো আছে, চোখে আঙ্গুল দিয়ে তো দেখিয়ে দেবে। ও 1.5 ফুটের বৌমা বলে লাগাল পাই না, তলা নাই, বল যে লাগাল পাই না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শোনেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই সময় এক ছিল। রাজপাল মালহোত্রা তার নাম ছিল। আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। আমার নবীকে বলেছিল লম্পট। আমার নবীর শান নিয়ে ছোট করার জন্য বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রসুল। কেউ প্রতিবাদ করে না, কেউ আন্দোলন করে নাই, সবার তো মারের ভয় আছে। কি বলছেন? কিছু চাচা মসজিদে বসে তসবিহ করে, বলে আমি তো খেতে পাই। কে খেতে পেলো আর না পেলো আমার দেখার দরকার নাই, আমি তো ভালো আছি। কে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে তো মার খাক, আমি তো ঠিক আছি। আমার 2 তলা বাড়ি, মার্বেল আছে পাকা। ও চাচা,
লূত নবীর ঘটনা কি শোনো নাই? লূত নবীর জামানায় মানুষেরা এত পরিমাণে অন্যায় করে, আল্লাহর কাছে দোয়া হয়, আল্লাহ জমিনটাকে উল্টে দাও। আল্লাহ বলে উল্টে দেবো, কিন্তু আল্লাহ একটা মানুষ বড় তসবিহ করে, একটা মানুষ 30 বছর ধরে ইবাদত করে। আল্লাহ বলে এই আমার ফেরেশতারা এই জমিনটা নিয়ে ওই মুমিন বান্দার মাথায় জমিন ফেলে দাও। কারণ হলো 30 বছর সিজদা করে, তাসবিহ করে, কিন্তু হক কথা কোনোদিন বলে না। এই জমিন যদি উল্টাতে হয়, ওই 30 বছর ইবাদত করনেওয়ালা ওই মানুষটার মাথায় উল্টিয়ে দাও। বুঝি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাড়ার লোক বলছি কোদালের বাপ খুব ভালো লোক গো, কারো ঝামেলাই থাকে না বাবু, শুধু সুবহানাল্লাহ করে তাসবিহ টানে। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? আমার দেহে মাংস কম কিন্তু প্রেশার বেশি, তাই আমি বলেছিলাম একটু ফ্যান হলে খুব ভালো হতো। বলে ফ্যান আনতে গেছে, দাঁড়ান 3টের পরে ঠিক আসবে। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, হক কথা বলা লাগবে কি লাগবে না? কথা বলে না কেন? হক কথা বলা লাগবে কি লাগবে না? পৃথিবীর জমিনে হক কথা কয়জন বলে? ওই বেঈমান আমার নবীর শানকে ছোট করতে চেয়েছে, কেউ প্রতিবাদ করে না, আন্দোলন করে না। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, নাম তার ইলমুদ্দিন। মা বলেছিল যুবক একটু বাজারে যা, সবজি কিনে নিয়ে আয়। ওই নওজোয়ান যুবক বাজারে দৌড়ে গেল, সবজি কিনে নিল, কিন্তু বারবার কানে এলো বাজারে একটা বই প্রচার হয়, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। নওজোয়ানের মন মানলো না, ছুটে গিয়ে বইটা কিনে নিল। ওই বই কিনে বাড়ি এলো, রাতের বেলায় বই পড়তে শুরু করলো, সকাল সন্ধ্যা বই পড়ে, যত বই পড়ে চোখের পানি দরদর করে গড়িয়ে পড়ে। ওই নওজোয়ান যুবক খাওয়া বন্ধ করে দেয়। জনম দুঃখিনী মা, মমতাময়ী মা দৌড়ে এসে বলে খোকা কি হয়েছে বল না বাবা, সকাল সন্ধ্যা তো কোরআন পড়িস, তোর মনে কোনো চিন্তা আসতে পারে না, তোকে কোনো পেরেশানিতে খাচ্ছে বল, কেন খাবার তুই খাস না বাবা, কেন রাতের বেলায় ঘুমাস না? নওজোয়ান যুবক বলে মা, আমার জান হলো রাসূলুল্লাহ, আমার প্রাণ হলো রাসূলুল্লাহ, আমার ঈমান হলো রাসূলুল্লাহ, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কলম চালাইবে, আমি কেমন করে সহ্য করব মা? আরে মা তো নেককারিনী ছিল, তাই তো সন্তান বড় নেককার। এ মা, বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা, এই যে আমারও মা একজন মা, আমার পাশে মৌলানা সাহেব বসে আছে, ইনারও মা একজন মা। এ মা, তোমাদের কি মনে মনে হয় না কত সন্তান হাফেজে কোরআন হলো, মা বাবার মাথায় নূরের হাসরের ময়দানে তাজ পরানো হবে, তোমাদের মনে মনে কি একটু আফসোস হয় না? তোমাদেরও 2-3 সন্তানের মা তোমরা। তোমার গ্রামে মহল্লায় কত মহিলা আছে 5 বেলা নামাজ পড়ে, সিজদা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা সেলাই চলে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েদের কোরআনের হাদিসের তালিম দেয়। এরে মা, তোমাদের কি মনে মনে হয় না কবরে জান্নাতি হাওয়া পাবো, হাসরে বড় নাজাত পাবো? একটা সন্তান আল্লাহওয়ালা বানিয়ে দিয়ে যাও, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দিয়ে যাও, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে দিয়ে যাও, সন্তান রেখে দিয়ে তুমি চলে যাবে কবরে, জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি লাভ করে নেবে। এ মা, আমি আমার মায়ের কথা বলি শোনো। আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় যখন পড়া করতাম,
তিন পারা চার পারা যখন হেফজ করলাম, ওই সময় জনম দুঃখিনী মা আমার মমতাময়ী মা, আমি বাড়ি আসতাম 2 মাস 3 মাস পর, 4 দিন করে 5 দিন করে ঘরে থাকতাম। আমার মা 2 রাকাত নফল নামাজ পড়ে বিদায় দেওয়ার সময় মাথায় ফুঁক দিত আর আল্লাহর কাছে মুনাজাত করে বলতো, আল্লাহ আমি হায়াতে থাকতে থাকতে আমার ছেলেটাকে দেখতে চাই হাফেজ রূপে। ওগো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানের বুকে 30 পারা কোরআন তুমি জমিয়ে দাও। আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, হাসরের ময়দানে আমি মা আমি পিতা নূরের তাজ মাথায় পাবো। এ মা, আমার মনের যদি, আমার মায়ের মনের যদি তামান্না হয়, তোমাদের কি এতটুকু স্বপ্ন জাগে না? বাদশাহ জাহাঙ্গীরের সন্তান হলো শাহজাহান, শাহজাহানের সন্তান হলো বাদশাহ ঔরঙ্গজেব, ঠিক না ভুল? ঔরঙ্গজেব যখন হাফিজে কোরআন হলো 7 বছর বয়স, তখন বাদশাহ শাহজাহান বলেছিল দাদুর কাছে যা। ছুটে গিয়ে বলল, দাদু আমি হাফেজ হয়ে গেছি। তখন বলল আলহামদুলিল্লাহ। বলে, দাদু একটু খুশি কি হবে না? মুখ ভারী করে বলল, যা যা তোর বাপের কাছে যা। দাদুর মনে খুশি নয়, লাঠিটা আমার হাফেজে কোরআন হলো, পোতা হাফেজ হয়েছে, দাদু খুশি হবে কি হবে না? দাদিমা খুশি হবে কি হবে না? কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুশি নয়। ছুটে এসে যখন শাহজাহান বলল, বেটা আলমগীর দাদুর কাছে যখন জানাইলে, দাদু কি বলল? বলে, আমাকে সান্তনা আলহামদুলিল্লাহ বলল, কিন্তু মনে কোনো আনন্দ নয়, মুখে হাসি নাই, খুশি নাই। আমার দাদু যেন কোনো আনন্দ দেখতে পেলাম না। শাহজাহান দৌড়ে গিয়ে বলে, আব্বা তোমার পোতাটা হাফেজ হলো, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া করতে পারতে, একটু হেসে হেসে সান্ত্বনা দিতে পারতে। বলে, শাহজাহান তোর ছেলে হাফেজে কোরআন হয়েছে, তাই তো বাপ মা তোরা নূরের তাজ মাথায় পাবে। আমার সন্তান তো হাফেজ হয় নাই, আমি খুশি হব কেন? বাদশাহ শাহজাহান দৌড়ে চলে গেল। বাদশাহ শাহজাহান হাফেজে কোরআন হলো, তারপরে অসুস্থ পিতার কাছে হাজির হলো। বাবার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা তোমার লাতি সেই দিন হাফেজে কোরআন হয়েছিল, তাই তুমি অভিমান করেছিলে আমার সন্তান হাফেজ হয় নাই। আমি হাফেজ হয়ে গোটা 30 পারা কোরআন ঠোঁটস্থ করে আমি আপনার চেহারার সামনে দাঁড়িয়েছি। সেই দিন বাদশাহ জাহাঙ্গীর বলেছিল, ওরে শাহজাহান সন্তান নেককার হওয়ার কারণে আমি পিতা হাসরের ময়দানে নাজাত পেয়ে যাব। ও মা, ও আমার মহারাজপুর এলাকার মা বোনেরা, সন্তানকে নেককার বানাও। পৃথিবীর জমিনে কোন হাফেজ কোনদিন লটারি কাটে না, কোন আলেম মৌলবী সুদের কারবার করে না, কোন হাফেজ আলেম কখনো বাপ মাকে কষ্ট দেয় না, কোন হাফেজে কোরআন কোন আলেম দিন বিয়ের সময় দাবি করে টাকা লেয় টাকা। দেখেছেন আজ পর্যন্ত হাফেজ মৌলবী লটারি কাটছে বাজারে? দেখেছেন আজ পর্যন্ত ওই হাফেজ মাওলানা সুদের কারবার করেছে? দেখেছেন বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে? কত শিক্ষিত এমকম বিকম ঝমঝমওয়ালা ডিগ্রিওয়ালা বাপ মাকে খেতে দেয় না, আর সুদের কারবার করে পেট মোটা করেছে, মনে হয় যেন কখনো মরবে না। আছে না নাই? এ বাবা, মালদা জেলার একটা ঘটনা বলে দিয়ে যাই। ওই তো মালদার পাশাপাশি স্টেশন থেকে কয়েক কিলোমিটার, গ্রামের নামটা বলবো না, গীবত হয়ে যাবে, মানুষ অন্যরকম চোখে দেখবে। ভাইরা আমার, ওয়াজ করতে এসেছিলাম 2022 সালে। হ্যাঁ, কমিটি বলল হুজুরকে মাদ্রাসায় মসজিদে নয়, যত হুজুর আসবে ওই 2 তলা লুকমানের বাড়িতে 2 তলা এসি রুমে বসতে দে। হুজুররা এসি রুমে বসবে, আর হুজুরদের জন্য মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রয়েছে তাজা তাজা।
খাবারের সাংঘাতিক ব্যবস্থা। মৌলবীদের মাইনে কম হতে পারে, কিন্তু খাবার, যে খাবার জামাই পায় না সে খাবার মৌলবী খায়। কি গো? আচ্ছা, আপনারা মৌলবীদের ভালোবাসেন কি বাসেন না বলেন তো? সত্যি কথা বলেন, ভালোবাসেন না? ভালো আপনারা বাসেন, কিন্তু আপনার যখন নাতনি বা বোন, আপনার যখন মেয়ের বিয়ে দেন, তখন তো মৌলবী দেখে দেন না। তখন বলে মৌলবীদের মাইনে কম, কি করে খাওয়াবে বলো বলো। তখন আপনি এরে গরু খুঁজছেন, দেখি কোন শালা পেশাব করে পুঁতে পানি লাই না, দেখি কে সুদের কারবার করে। রাগ করিয়েন না, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন, এটাই হক কথা। এটা শুনে খারাপ লাগবে, কিন্তু এটাই হক কথা, এটাই সত্য। হ্যাঁ, আমাদের কেসিআর সেক্রেটারি বলবে মৌলবী আমরা বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি আমরা, কিন্তু মৌলবীর মাইনেটা 6000ই রাখবো, বাড়াবো না। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, এ জাতি মার খাবে, মার খাবে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, আপনি দেখেন। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, তো আলেম উলামাদের এসি রুমে বসার ব্যবস্থা করে দিয়েছে, এসি ঘর। কিন্তু যে বাড়িতে ঢুকছিলাম ওই বাড়ি 2 তলা বাড়ি, 6টা রুম আছে, চকচকে ঝকঝকে করছে। বাড়ির সামনে রান্নাশালা, রান্নাঘর রয়েছে বাবা। ওই রান্নাঘরে মশারির ভিতরে একজন বয়স্ক মুরব্বী বাপ মা বসে আছে। হ্যাঁ, মালদাঘা থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার আসতে হবে। ওই আরাপুরের কাছাকাছি বলে একটা গ্রাম আছে। মুসলমান ভাইরা আমার, আমি 2 তলায় গেলাম, কিন্তু মনে মনে বারবার আমার বিবেকে বাধা দেয়, ওই মশারির ভিতরে কে রয়, রান্নাশালায় কে বসে আছে। 2 তলা বিরাট বিল্ডিং। সঙ্গে সঙ্গে নিচেই নেমে এলাম, মশারির কাছাকাছি হলাম। আসসালামু আলাইকুম চাচা। বলে কে বাপ? বলে আমি একটা হুজুর, সাংঘাতিক হুজুর। বলে বর্ধমান থেকে এসেছি। আমি আমিরুল ইসলাম, আমার নামের আগের কোনো টাইটেল নাই, আমার নামের পরে কোনো টাইটেল নয়। বিশ্বাস করো মুসলমান, আমি কোনো বিখ্যাত আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নয়, আমি কোনো আল্লামা নয়, আমি একজন নাদার। মা বাবার দুয়ার বরকতে, আপনাদের ভালোবাসা আর মালিকের দয়া এখানে আসতে পেরেছি। শোনো মুসলমান, ওই মুরব্বী বাপ মাকে বললাম চাচা, মশারির ভেতরে আপনারা কে? পরিচয়টা একটু দিলে আমার ভালো হতো। মুরব্বী বাপ মশারির দড়িটা খুলে দিলেন। ওই শুকনা তক্তার উপরে বসলাম, তালাইও নাই, মাদুরও নাই, চাচার পাশাপাশি বসলাম। বলে বাপ, এই বাড়িটা আমার 3 ছেলের বাড়ি, 6টা রুম আছে, এমন কষ্ট করে দিন কাটিয়েছি। ওই সময় ভালো করে খাবার জোটে যায়, পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে চাকরগিরি করে রোজগার করতাম, মার ভাত খেয়ে দিন কাটিয়েছিলাম। 3 ছেলেকে মানুষ করলাম, মনে বড় আশা একটা সময় আসবে 3 ছেলের কারণে একটু সুখ পাবো। হাই, ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে, 2 তলা বিল্ডিং, 6টা রুম করলো। 3 ছেলের বিয়ে হলো, 2টা রুম করে 3 ছেলে ভাগ নিয়ে নিল। আমি বাপ মায়ের জন্য আর এই বিল্ডিং এ জায়গা হলো না, তাই রান্নাশালায় ঠাঁই হলো। কিন্তু বাবা, আজ ছেলেদের জন্য বদদোয়া করি নাই। এই তো গত ঈদ গেল, ঈদের 3 দিন আগে বৌমাকে বলেছিলাম, বড় বৌমাকে বললাম, বৌমা আমার ছেলেকে বলিও যখন ঈদে বাড়ি আসবে আমার জন্য লুঙ্গিটা যেন সাদা আনে, পাঞ্জাবিটা যেন সাদা আনে। কারণ 2 বছর আগে লুঙ্গিটা টকটকে রংওয়ালা দিয়েছিল। বড় বৌমা তখন ছেলেকে ফোন করে বলে, শুনলাম নাকি বাপের জন্য তুমি লুঙ্গি পাঞ্জাবি কিনবে, মায়ের জন্য শাড়ি কিনবে, তুমি কেন কিনবে? তোমার মেজো ভাই কিনবে। মেজো বৌমা ফোন করে বলে, তুমি কেন কিনবে? শুনলাম নাকি তুমি বাপের জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনবে, তোমার টাকার কি কুটকুটুনি ধরেছে, তোমার ছোট ভাই কিনবে।
ঈদের দিন পার হয়ে যায়, সবার জন্য নতুন পোশাক হয়। বাপ মা বলে আগের বছরে ছোট মেয়েটা একটা লুঙ্গি পাঞ্জাবি দিয়েছিল, ভাঁজ খুলে সেই লুঙ্গি পাঞ্জাবিতে ঈদের নামাজ পড়লাম। সবার থালায় আপনার খোরমা খেজুর লাচ্চা সিমই পায়েস হয়, আমাদের কপালে জোটে নাই, নাতি পোতাগুলো খায়, সবার দিকে তাকিয়ে তাকিয়ে রই। আমি বাপ মা আজ বদদুয়া করি নাই। সেই দিন ওয়াজের ময়দানে বলেছিলাম ওই বাড়িতে থাকবো না, ওই বাড়িতে খাবো না। ওর মনে মনে ধারণা বড় হুজুরকে মুরগির রান খাওয়াবো, পীর সাহেবকে শাল দেবো, আর পীর সাহেবের হাতে চুমু পায়ে চুমু দেবো, ফুরুত করে জান্নাত চলে যাব। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিলবো। বাপ মাকে খেতে দেয় না আর পীর সাহেব গিরি করছো, আছিলা করে ছেঁকে দেবো, নাজাত তুমি পাবে না। কি মনে হয় আপনাদের? ও তাহাজ্জুদে নামাজ পড়ছে অথচ বাপ মাকে খেতে দেয় না। কুকুর বিড়াল দেখেছেন আপনারা? কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মা 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 করে, যেই ডানা গজিয়ে যায় মানে দুধ যখন ছেড়ে দেয় আর মাকে মা বলে ডাকেও না, মায়ের পাশে থাকেও না, আর মা বাপকে চিনতে। তোমার গ্রামে কত জানোয়ার আছে, ছোটবেলায় মা মা করলো, আব্বা আব্বা করলো, যে একটু বড় হয়ে গেল বাপ মাকে চিনতে পারে না, বাপ মাকে খেতে দেয় না, যারা মহারাজপুর এলাকার 1 নম্বরের জানোয়ার হলো তারা। এটা মহান মালিকের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা মানুষের খাতায় পড়তে পারে না, চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা ইমানদার মুসলমান হতে পারে না। কি বলছেন আপনারা? মনে মনে ভাবছেন মনে হয় মৌলানা শাহজাহান হবে, সাংঘাতিক সুর দেবে, ভাটালি সুরে 6টা গজল বলে দেবে, 2 ঘন্টা পার করে পকেট গরম করে বাড়ি চলে যাবে। আমি আমিরুল ইসলাম, আমাকে নেওয়ার আগে 14 বার ভাবতে হয়, কারণ কমিটির লোক আর বলো শ্রোতা বলো সবার মনে মনে ধারণা খাত সবার আছে। কেউ সুদের কারবার করে, কেউ তো লটারি কাটে, কেউ তো হারাম মদের সঙ্গে জড়িত আছে, কেউ মাঝে মধ্যে বইয়ের সঙ্গে ঝামেলা পাকায়, কেউ তো বাপ মাকে খেতে পড়তে দেয় না। তাম নোংরামগুলো তুলে ধরবো, বেটা সহজে ছাড়বো না। অসুবিধা হচ্ছে বাবা, একটু মহাব্বতে বলুন তো নারে তাকবীর। হ্যাঁ, খুশি নয় আপনারা? তা পিছনের লোকরা বলে না কেন? আরে যত বলবেন তত আল্লাহ পাক আপনাকে সহজ করে দেবেন, নাজাতের রাস্তা আপনাকে দেখাবে। হ্যাঁ, আল্লাহর নামে ধ্বনি দেবেন, এই মুখ কোনোদিন আল্লাহর সিজদায় বেঁকবে না। জোরে বলুন তো নারে তাকবীর। আল্লাহু আকবার। সামনের লোকগুলো চুপ থাকেন তো একবার, পিছনের লোকগুলো নারে তাকবীর। হ্যাঁ, হচ্ছে না? একটু মহাব্বতের সামনে পিছনে সবাই এক সুরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, पाक पंजातन का दामन, गौश पाक का दामन, खजा पिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह। अल्लाह पाक আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হবে না তো? কাল সকালে আমাকে আবার গাল টাল দেবেন না তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 দিন হয়েছিল, কথা ভুলে যাবেন না, কথা রেখে দিয়েছি, ইলমুদ্দিনের ঘটনা বলছিলাম। তার নবীর বয়স যখন 8 দিন হয়েছিল, 8 দিন, মা হালিমা তখন নিতে এসেছিলেন। তো মা হালিমা যখন নিতে এলেন, মা হালিমা কোলে নিয়ে যখন ফিরছিলেন, বাড়ি গিয়েও মা হালিমা যতবার নবীকে নিয়ে স্তনে দুগ্ধ পান করিয়েছেন, ততবার নবী ডান দিকের স্তন নবী আমার মুখ দিয়েছেন, বাম দিকের স্তনে নবী মুখ দিয়েছে না। মা হালিমা যখন নিচ্ছিলেন মা আমিনার কাছ থেকে, তো মা হালিমা তখন বলছিলেন, শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উট নিয়ে
মক্কা এলো, জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর। অন্যান্য সাথী সঙ্গীরা বলছিল হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। জোরে হবে না? ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শত শত ওঠ নিয়ে মক্কা এলো, জীর্ণ ওঠ নিয়ে হালিমাও এলো। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়, ও নবী নবীজি আমার। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন। মা হালিমা বলছিলেন পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। জোরে বলো। আল্লাহর নবী আমার বাম দিকের স্তনে মুখ লাগাই না, যতবার মুখ লাগাই নবী আমার ডান দিকের স্তনে নবী মুখ লাগাই। মা হালিমা চিকিৎসা করেছিল, রোগ ধরা পড়ে না, রিপোর্টে রোগ ধরা পড়লো না। দয়ার নবী আমার বুঝাইতেছিল, ওরে জগতের মানুষেরা, আমি আমার একজন অক্ষম ব্যক্তি পিতা মাতার জন্য দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরে মা বাবার কবরে দিও জান্নাতে বিছানা, কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পায় যেন তারা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, দয়ার নবী আমার বুঝাইতেছিলেন, ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নয়, তোমার এক পেটে ধরা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে। আর হক মারে যারা জান্নাত পাবে না তারা। মহারাজপুর এলাকার কত মানুষ হক মারে না, ভাইয়ের হক মারে না, বোনের হক মারে না, আল কেটে কেটে জমি বড় করে। এখানকার লোক তো সব ফেরেশতা, মারে না। এ বাবা, গফুর আলী হজে গেলেন, বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘর তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, এই যে চাচা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি,
আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে রোজা নাই, কিন্তু ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে, তো মানুষ লয় ফেরেশতা বসে আছে। ঈদের নামাজ বাদ, তখন ইমাম সাহেব বলি, হুজুর একবার বুকটা দেন তো, বুক মিলাবো। তো মৌলভী বলছে, ছাড় বাপ, বুকের পাঁজর ভেঙে যাবে, ছাড়। বলে বছরে একবার পেয়েছি, একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই। এ বাবা দেখেননি এমন করে বুক মিলাচ্ছে, এরকম এরকম করে। এ বাবা সোনার টুকরো বন্ধুরা, আমার নওজোয়ান যুবকেরা, হক মারবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর ভাইয়ের হক এখনো দিলেন না, বোনের হক এখনো বুঝালেন না, আর তাহাজ্জুদের নামাজ বাদ হাত তুলে বলছে রব্বানা যালামনা। আল্লাহ কোন জায়গায় যেন আটকাই না। ফেরেশতা বলছে যালামনা যালামনা করবি না, তোকে এমন করে জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। কথা বুঝতে পারলেন না? এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, কথা ভুলে যাবেন না। ইলমুদ্দিন নামে একজন নওজোয়ান যুবক ছেলে, না সেরকম বলে না, ফ্যান হলে আমার ভালো হতো, ফ্যান ব্যবস্থা হলো না একটা, আমার খুব কষ্ট হচ্ছে, প্রেসার আছে না শরীরে, একটা ছোট একটা ফ্যানের ব্যবস্থা হলে ভালো হতো। আর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নওজোয়ান যুবকেরা, এবার মেল লাইনে এসো। ওই নওজোয়ান যুবকের কথা বলছিলাম, 20 বছর বয়স, নাম তার ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মায়ের পায়ে চুমা দিয়েছে। ও জনম দুঃখিনী মা, কারণ মা যদি নেককারিনী হয়, সন্তান তো নেককার হবে। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয়, কারখানার প্রোডাক্টটা ভালো হবে। মা তুমি যদি ভালো হয়ে যাও, সন্তান আল্লাহওয়ালা হবে। এ আমার মায়েরা, এ আমার যুবক নওজোয়ান ছেলেরা, পৃথিবীর জমিনে ভালো মাস্টার যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। হক্কানি আলেম যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। হাফেজে কোরআন যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। পৃথিবীতে যদি উচ্চ সম্মানীয় হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। যদি ধনী মানুষ হতে চাও, মা বাবার পায়ে চুমা দাও। পৃথিবীর জমিনে এহকালে নাজাত পাবে, পরকালে কল্যাণ কামিয়াবি হবে। মা বাবার দোয়া নিয়ে চলবে যারা। আর আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিধবা আর এতিমদের কোনোদিন কষ্ট দিও না। বিধবা এতিমদের সেবা করবে, করব ইনশাআল্লাহ। বিধবা এতিমদের দেখবো ইনশাআল্লাহ। ও বাপ মাকে খেতেই দেয় না, আবার এতিমের সেবা করবে। এ মুসলমান ভাইরা আমার, ওই যে নওজোয়ান ইলমুদ্দিন মায়ের কাছে অনুমতি নিল, বড় একটা ভুজালি নিয়ে নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। ইলমুদ্দিন চলে গেল, রাজপাল মালহোত্রার দরজার সামনে দাঁড়িয়ে গেল। রাজপালকে ডাক দিল। ইলমুদ্দিন যেমন ডাক দেয়, রাজপাল টুকটুক করে বার হয়ে এলো। রাজপাল গোপনে গোপনে ছুরিটা নিয়ে গেল, সামনে গিয়ে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। এ রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর শানকে ছোট করতে চাইবে না, না, আশিকে রাসূল যারা মেনে নিতে পারে না তারা রাজপালকে হত্যা করে দিল।